জিজ্ঞেস কেন করলেন না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অনেক ক্ষুধার্ত ছিলাম, তাই জিজ্ঞেস করতে পারি নাই। বলো তো এই খাবারটা তুমি কোথা থেকে এনেছো? গোলাম বলল, আজ থেকে বহুদিন আগে জাহিলিয়াতের যুগে আমি এক জনবসতির কাছ দিয়ে যাচ্ছিলাম। ওই জায়গার মধ্যে একজন ব্যক্তি অসুস্থ ছিল। ওই ব্যক্তিকে সুস্থ করার জন্য আমি মন্ত্র পড়ে তার উপর ফু দিয়েছিলাম, আর ওই অসুস্থ ব্যক্তিরা সুস্থ হয়ে গিয়েছিল। তখন তারা বলেছিল, আমাদের কাছে নগদ কিছু নাই, পরবর্তীতে তোমাকে আমরা কোনো একটা কিছু দিয়ে তোমাকে সন্তুষ্ট করব। আজকে দীর্ঘদিন পরে যখন আমি ওই জনবসতির কাছ দিয়ে যাচ্ছিলাম, তখন তারা আমাকে দেখেই চিনে ফেলেছে, এই তো সেই লোক, যেই লোক বহুদিন আগে আমাদের একজন অসুস্থ ব্যক্তিকে সুস্থ করেছিল। তাই আমাকে দেখে আমাকে কিছু বোনা গোস্ত আর রুটি আমাকে হাদিয়ে দিয়েছিল। সেই বোনা গোস্ত আর রুটিরাই আমি আপনাকে দিয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ লাল হয়ে গেল, কপাল বাস পড়ে গেল, ঘামতে শুরু করলো, রাগে ফেটে যাচ্ছে। হে আমার গোলাম, তুই তো আমাকে ধ্বংসই করে দিলি। সাথে সাথে মুখের ভিতরে আঙ্গুল ঢুকালেন, বমি করার চেষ্টা করলেন, বমি হচ্ছে না। গোলামকে বললেন, তাড়াতাড়ি পানি নিয়ে আসো। এক বড় পেয়ালা পানি নিয়ে আসলো, পুরা পেয়ালা পানি পান করলেন। এখন গলার ভিতরে আঙ্গুল ঢুকাইয়া বমি করে ভিতর থেকে খাবারটাকে বাহির করলেন। সাথে থাকা দাঁড়িয়ে একজন ব্যক্তি জিজ্ঞেস করলো, ইয়া আমিরাল মুমিনিন, একটু খাবার বের করার জন্য এত কষ্ট করার কি দরকার ছিল? হযরত আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার সাথীরা শোনো, এই গোশতের টুকরা আর রুটির অংশ আমার ভিতর থেকে বের করতে গিয়ে যদি আমার জীবনও বের হয়ে যেত, তারপরেও আমি এই খাবার বের করে ছাড়তাম। কেননা আমি আল্লাহ নবীর কাছ থেকে শুনেছি, রাসূল বলেছেন, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই দেহটা হারাম খাদ্যের মাধ্যমে গঠিত হয়েছে, সেই দেহটা কখনো আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। হারাম খাবেন, হারাম থেকে বাঁচতে হবে। আমরা হারাম খাই, আমরা হালালও খাই। এই জন্য দেখা যায় আমরা দোয়া করি, দোয়া কবুল হয় না। হালাল খাইলে দোয়া কবুল হয়, হারাম খাইলে দোয়া কবুল হয় না। অনেকে অনেক দোয়া করে কিন্তু কবুল হয় না। আবার আমাদের দোয়া দোয়ার মতো হয় না। আজ থেকে বহুদিন পূর্বে হাজ্জাজ বিন ইউসুফ একজন ব্যক্তি, শাসক ছিল, আপনারা নাম শুনছেন। হাজ্জাজ বিন ইউসুফ একবার কাবাঘর জিয়ারত করতে গেছে। যাওয়ার পরে দেখে এক অন্ধ ব্যক্তি কাবাঘরকে সামনে নিয়ে হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ তাআলা, দুনিয়াতে কোনো কিছুই দেখলাম না, চোখ দুইটা দিলা না, মারেও দেখলাম না, বউরেও দেখলাম না, সন্তানরেও দেখলাম না, হ্যাঁ আল্লাহ তাআলা তুমি দয়া করে আমার চোখ দুইটা ভালো করে দাও। তো এই লোকটা অনেকক্ষণ ধরে দোয়া করতেছে, কাঁদতেছে, দোয়া করতেছে, কিন্তু দোয়া কবুল হয় না। হাজ্জাজ বিন ইউসুফ দূর থেকে বহুক্ষণ দাঁড়িয়ে দেখলেন যে এই লোকটা দোয়া করে, কাবা ঘর সামনে নিয়ে দোয়া করলে তো দোয়া কবুল হওয়ার কথা, অথচ সে দোয়া করতেছে, তার দোয়া কবুল হয় না। কি লিগা? হাজ্জাজ বিন ইউসুফ সামনে গিয়া, ওই সময় তো তলোয়ার একটা কবরের মধ্যে সবসময় থাকতো, তলোয়ারটা বের কইরা ওই যে হাত এভাবে রাখছে, তার হাতের উপর তলোয়ারটা রাখছে, রেখে কয়, আমি হাজ্জাজ বিন ইউসুফ। কাবাঘর এক চত্বর ঘুরে এসে যদি দেখি তোর চোখ ভালো হয় নাই, তাহলে এই তলোয়ার দিয়া তোর দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলবে। অন্ধ বিপদে পড়ছে না? অন্ধ কয়, এতক্ষণ যাও, চোখ ছিল না, জীবন আছিল, এখন তো জানও দেওয়া যায়। চরম বিপদে পড়ছে, কি করি? না চাইতাম তাই ভালো ছিল, বাঁচতাম। চোখ ছিল না, দেখলাম না, হাঁটতাম। এখন তো হাঁটা চলা, ধরা ছোঁয়া সব বন্ধ, জীবনটাই যাইব। আল্লাহ তাআলার কাছে, হ্যাঁ আল্লাহ তাআলা, বিপদ আগে একটা ছিল, এখন ডাবল হয়েছে। এখন যদি তুমি আমারে উদ্ধার না করো, তাহলে আমি শেষ। আর যেই লোকে কয়ে গেছে যা কথা তা কাম, এই লোকটা দোয়া করতে শুরু করছে, এমন ভাবে কান্নাকাটি শুরু করছে। হাজ্জাজ বিন ইউসুফ এক চত্বর ঘুরে এসে দেখে অন্ধের চোখ ভালো হয়ে গেছে। তাহলে চাওয়ার মতো চাইলে আল্লাহ তাআলা কি করে? কবুল করে। আমরা চাওয়ার মতো চাইতে পারি না। আবার চাই, হারাম খাই তাই কবুল হয় না, হারাম খাই নামাজও কবুল হয় না, হারাম খাই ইবাদত কবুল হয় না,
হারাম খাওয়ার পরে অনেক বিপদে মুসিবতে পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, কিন্তু আল্লাহ তাআলা কবুল করে না। এই জন্য হারাম থেকে বাঁচতে হবে, হালাল খেতে হবে। আমরা হালাল খাবো ইনশাআল্লাহ, হালাল খাবো তো হারাম থেকে বাঁচবো। হারাম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। আমরা বর্তমান দেখতে পাই যারা হারাম খায়, যারা হারাম খায় তারা আমাদেরকে ঠেট দেয়। কারা? হিন্দুস্তানের লোকেরা। কারা? হিন্দুস্তানের লোকেরা। আমরা খাই গরুর দুধ, তারা খায় গরুর মুখ। আমরা খাই গরুর দুধ, তারা খায় গরুর মুখ। গরুর মুখ খায়া গরুর দুধ যারা খায় তাদেরকে ধমক দেয় আমরা বাংলাদেশ দখল করবো। কয় কি কয় না? কইছে না বাংলাদেশ দখল করবো। তারা জানে না তারা 800 বছর আমাদের গোলামি করছে। ঠিক? তারা কয় বছর গোলামি করছে? 800 বছর আমাদের গোলামি করেছে। আজকে গোলাম মনিবের বিরুদ্ধে কথা কয়। হ্যাঁ মুসলমান, সজাগ থাকতে হবে, ঈমানকে মজবুত রাখতে হবে, রূহটাকে সতেজ রাখতে হবে। ঈমানদার যদি মজবুত হয়ে যায়, হিন্দুস্তানের কোন কুলাঙ্গার বাংলাদেশের দিকে কুদৃষ্টি দিতে পারবে না। আজকে আমাদের বাংলাদেশকে দখল করার জন্য হুমকি দেয়, বাংলাদেশ দখল করবে। আমার দেশের যুবকরাও কম যায় না, ফেসবুকে লিখেছে আসো, কাঁটাতারের বেড়াটা এদিকে পার হও, 5 টাকার বেলেট দিয়া সুন্নতে খাতনার কামরা ছেড়ে দিন, আসো। তারা আমাদেরকে ঠেট দেয় বাংলাদেশ দখল করবে, বলে ভারত ছাড়া নাকি বাংলাদেশ চলে না। এখন ভারতের মধ্যে পেঁয়াজের কেজি 3 টাকা, কৃষক কয়েকটা মরে গেছে। ভারত ছাড়া বাংলাদেশ চলে না, এখন ভারতের বেহাল অবস্থা। তারা আমাদেরকে ঠেট দেয় বাংলাদেশ দখল করবে। আরে আমার বাংলাদেশ তো এটা হিন্দুস্তান নয়, বাংলাদেশ 92% মুসলমানের দেশ, ঠিক কিনা? বাংলাদেশের মুসলমান এই বাংলার জমিন থেকে প্রয়োজনে হিন্দুত্ববাদী শক্তিকে উৎখাত করে বাংলার জমিনকে পবিত্র করে রাখবে। বাংলাদেশের মধ্যে কেন হিন্দু শক্তি বাংলাদেশকে ধ্বংস করতে পারবে না। বাংলাদেশের দিকে চোখ তুলে তাকায়। আমরা মুসলমান হিসেবে সমস্ত জাতিকে সম্মান করি, শ্রদ্ধা করি। আমার দেশের হিন্দুরা যত নিরাপদ আছে, পৃথিবীর কোনো জায়গায় হিন্দুরা ততটা নিরাপদে নাই। আমার দেশের হিন্দুরা যতটা নিরাপদে আছে, ভারতের মধ্যে হিন্দুরাও তত নিরাপদে নাই। তারা মনে করেছে ভারতের মধ্যে কয়েকটা মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে দিয়ে মনে হয় মুসলমানদেরকে নিঃশেষ করে দিবে। তারা মনে করেছে বাবরি মসজিদকে ভেঙে দিয়ে মনে হয় মুসলমানদেরকে উৎখাত করে দেওয়া যাবে। তাদের স্মরণ রাখা দরকার, কয়েকটা বাবরি মসজিদ নয়, এরকম শত শত বাবরি মসজিদ যদি ভেঙে দাও, বাংলার জমিনে লক্ষ লক্ষ বাবরি মসজিদ গর্জে উঠবে। সেখান থেকে জিহাদের ঘোষণা আসবে, লক্ষ লক্ষ মুজাহিদ বের হয়ে আসবে। হিন্দুস্তান থেকে হিন্দুত্ববাদী শক্তিকে চিরতরে উৎখাত করে হিন্দুস্তানে কালিমের পতাকা উড্ডীন করবে। বাংলাদেশের মুসলমানকে উৎখাত করা সম্ভব নয়। এদেশের মধ্যে হিন্দুদের রাজা গৌর গোবিন্দ চেষ্টা করেছিল বাংলার জমিনকে হিন্দুত্ববাদী শক্তি দিয়ে গড়ে তোলার জন্য। শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি কোনো কামান নিয়ে বুলেট নিয়ে আসে নাই, এসেছেন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছেন। গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। আমরা তো সেই মুসলমান, আমাদেরকে ঠেট দিয়ে লাভ নাই। আমরা কাউকে তোয়াক্কা করি না, আমরা তোয়াক্কা করি কেবলমাত্র একজনকে, যিনি আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তাকে ছাড়া আমরা কাউকে ভয় করি না। এই জন্য তোমরা আমাদেরকে ঠেট দিও না, তোমাদেরকে আমরা ভয় পাই না, তোমাদেরকে আমরা ভয় পাই না। বাংলার মুসলমানদেরকে এইভাবে খুসা দিয়া জাগিয়ে তোলো না। বাংলার মুসলমান যদি জাগ্রত হয়, ভারতের দিল্লির মসনদটাও গ্রহণ করবে, সেটাও বাংলাদেশের সংসদে পরিণত হবে। বাংলাদেশের মুসলমানকে জাগিয়ে তুলতে চাই। ওরা আবার একজন তো আছে নরপশু নাকি জানি না, নরসিংহান, ওই আবার বলছে মুসলমানদের কাবাগর দখল করবে। সাহস কত বড়! মুসলমানদের কাবাগর দখল করবে। বাবরি মসজিদ ভাঙার পরে সাহস বাড়ছে, মনে করছে মুসলমানদের কাবাগরটাও দখল করবে। কত বড় সাহস! মুসলমানদের কাবাগর দখল করবে। ওয়ার চাইতে কত বড় বড় নেতা দুনিয়াতে আসছে। আবু জেহেল কত চাইল,
কত চেষ্টা করলো। বদরের যুদ্ধে যাওয়ার আগে আবু জাহেল কাবা শরীফের সামনে গিয়া কয়, হে কাবার মালিক, হকের পথে যে আছে তাকে বিজয় দান করো। আবু জাহেলের দোয়া আল্লাহ তাআলা কবুল করছে। বদরের প্রান্তরে হকের পক্ষে যারা আছিল তারাই বিজয়ী হয়েছে, আবু জাহেল মরছে। আবু জাহেলের সারা জীবনের মধ্যে একটা দোয়া কবুল হয়েছে। এরা হলো আবু জাহেলের চেলা চামুন্ডা। তারা আমাদেরকে হুমকি দেয়, বাংলাদেশ দখল করবে, বাংলাদেশের মুসলমানকে চিরতরে নিঃশেষ করে দিবে। মুখ খায়া দুধ বলার বিরুদ্ধে কথা বলে কত বড় সাহস। আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, এখনই এই কয়েকদিনে বাংলাদেশের সাথে সম্পর্ক ছিন্নতার যেই একটা অবস্থার সম্মুখীন তোমরা হয়েছ, বাংলার মুসলমান যদি তোমাদের দিকে সাহায্যের হাত না বাড়ায়, অল্প কিছুদিনের জন্য অপেক্ষা করো, তোমাদের হিন্দুস্তান বিরান ভূমিতে পরিণত হয়ে যাবে। এই জন্য মুসলমান, আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাক ছাড়া আমরা কাউকে ভয় করি না, আমরা কোনো পরাশক্তিকে ভয় করি না। বাংলাদেশের মধ্যে ইসকন নামক জঙ্গি সংগঠন এসে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার জন্য পায়তারা চালিয়েছিল, চালাই নাই? এই বাংলাদেশকে হিন্দুস্তানে পরিণত করে দেওয়ার জন্য আমাদের বিগত সরকার সবচেয়ে বেশি বড় কাজ করেছে, কিন্তু বাংলার মুসলমান তাকে বাংলাদেশে থাকতে দেয় নাই। ভারত ইসকন দিয়ে চেষ্টা করেছে, এখন যখন দেখেছে বাংলাদেশের মানুষ তাদেরকে পাত্তা দেয় না, এখন আবার নতুন কৌশল অবলম্বন করেছে। কি কৌশল? কৌশল অবলম্বন করেছে বাংলাদেশের সাথে সমস্ত বাণিজ্য বন্ধ। এখন বাণিজ্য বন্ধ করে চরম বিপদে পড়ছে। তারা বুঝতেছে না বাংলাদেশের সাথে সম্পর্ক ছিন্ন কইরা উন্নতির গোড়দুয়ারে তারা কখনো পৌঁছাতে পারবে না। বাংলাদেশ ছাড়া ভারত চলতে পারবে না, বাংলাদেশ ছাড়া ভারতের কোনো অস্তিত্ব নাই। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, ভারত বলেন, মায়ানমার বলেন, আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, ভুটান বলেন, ইউরোপ বলেন, সমস্ত পরাশক্তি মিলেও মুসলমানদের চুল পরিমাণ ক্ষতি সাধন করতে পারবে না, যদি এই মুসলমান ইমানি শক্তিতে বলিয়ান হয়ে ময়দানে নামতে পারে। এজন্য ইমান মজবুত বানাতে হবে। পারবো না ইনশাআল্লাহ? ইমান মজবুত বানানোর জন্য হারাম খাওয়া লাগবে। কি খাওয়া লাগবে? হালাল খেতে হবে। হালাল খাবো, হারামকে বর্জন করব। যতদিন বাঁচবো ততদিন হারাম ছাড়বো, হালালের উপর জীবন যাপন করব। আল্লাহ পাক আমাদের সবাইকে হালালের উপর জীবন যাপন করার তৌফিক দান করেন, সবাই মিলে আমিন। হুজুর আসতেছে, আপনারা থাকবেন নাকি ভাগবেন? প্রধান বক্তা গেছে গা দেখি, ওয়াজ শেষ। হ্যাঁ, ওয়াজ শেষ। তাহলে পরবর্তী হুজুর আমার চাইতে বড় আলেম, আমি তো ছোট মোটো মানুষ, অল্প কিছু কথা আপনাদের সামনে বললাম। যতরকম কথা বলেছি, ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা ক্ষমা করুন, এবং যেই কথাগুলো আমলযোগ্য আল্লাহ তাআলা সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।